ওনার দুই পাশে দাঁড়িয়ে ওনার দুই সন্তান আদনান তাহসিন এমনকি আদনান তাহসিনের ছোট ভাই দুজন দুই পাশে দাঁড়িয়ে রুমের ভিতরে বাবাকে হাঁটাচ্ছিল। ওই দৃশ্যটা দেখে আমরা ঠিক থাকতে পারি নাই, যার জন্য আজকে আমরা এখানে একত্রিত হওয়া, আমাদের ভাইয়ের বিচার চাওয়া, আমাদের ভাইয়ের হত্যাকারীদের শাস্তি দাবি করা। এই পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব আদনান তাহসিনের বাবা আহসানুল্লাহ টুটুল আঙ্কেলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সড়ক নিরাপদ আন্দোলন এবং আমার পাশে আমি চিরকৃতজ্ঞ। কারণ আমার ছেলে মারা যায়, আমি জাস্টিসের জন্য এমন কোন জায়গা নাই যেখানে আমি চাই নাই। আমি গুলশান এরিয়ার এডিসির কাছে আমি দরখাস্ত দিচ্ছি, মেয়রের কাছে দিলাম, এমপির কাছে দিলাম, প্রধানমন্ত্রীর কাছে দিলাম, সড়ক মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। আমি কিন্তু কিছু চাই নাই। আমি চেয়েছি আমার ছেলের হত্যার বিচার, কিন্তু না, আজ পর্যন্ত আমার ছেলের হত্যার বিচার হয় নাই। কিন্তু বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিদিন যে পরিসংখ্যান দেওয়া হয়, সেই পরিসংখ্যানগুলো আমি প্রতিদিন পড়ি। এ পর্যন্ত বাংলাদেশে প্রতিদিন এভারেজে 64 জন মানুষ, আর যারা নীতি নির্ধারণের মধ্যে বসে আছে তারা তামাশা করে। ভাড়ের দেশে আমরা তাদের করে আমরা হাসতেছি, আর আমার সন্তানরা কুকুরের মতো রাস্তায় মরতেছে। আমি যখন বলি রাস্তায় আমার ছেলেটা মরে পড়ে আছে, আমি পাশের লোককে বলি ভাই আমাকে সাহায্য করেন, সে আমাকে বলে যে ভাই মরছে তোমার ছেলে, আমার কি। এলাকায় যে যখন আমি বলি আমার ছেলেটা মারা গেছে তোমরা একটু ধরো, আরেকজন পিছন দিয়ে কমেন্ট করে যে ভাই কে এটা, বলে বারাইটার ভোলা মরছে। আরে সময় আমরা বারাইটা, আমরা কি কুত্তার বাচ্চা নাকি? আমি ধিক্কার জানাই, আমি মানুষ হিসাবে বাংলাদেশে জন্মগ্রহণ করছি। আমি ধিক্কার জানাই, আমি মানুষ হিসাবে বাংলাদেশে জন্মগ্রহণ করছি। বাংলাদেশে আইনের কোন সুশাসন নেই। আমি নিজেকে মুখের মধ্যে থুতু মেরি, ন্যূনতম বিচার নেই। ন্যূনতম কি অপরাধ করছিল আমার ছেলে কলেজ থেকে এসে জেব্রা ক্রসিং এর ওখানে নামছে। আতেলরা বিভিন্ন রকম সমাজ সমাবেশের মধ্যে বলে জেব্রা ক্রসিং দিয়ে পার হন। সেই আতেলরা আজকে কোথায়? আমার ছেলে জেব্রা ক্রসিং দিয়ে পার হচ্ছিল, মারা গেল কেন? আমি জবাব চাই সেই আতেলদের কাছে যারা বলেন জেব্রা ক্রসিং দিয়ে পার হচ্ছে দাঁত বের করে, যাদের সন্তানরা এই দেশে লেখাপড়া করে না, যাদের সন্তানরা আছে কানাডা, ইংল্যান্ডে, যাদের নিজেদের গাড়ি আছে 5 থেকে 10টা, বইয়ের জন্য একটা, ছেলের জন্য একটা, মেয়ের জন্য একটা, তারা কেন ড্রাইভারদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে? আমি তার মানে এটা বলতে চাই না প্রতি ড্রাইভার মানে কিন্তু ঘাতক নয়। সেখানে একটা ফুটওভার ব্রিজ ছিল, কেউকে কোনো সিদ্ধান্ত না দিয়ে ফুটওভার ব্রিজটা সরিয়ে ফেলা হলো। বিকল্প কি করলেন? রাস্তার ডিভাইডার কেটে ওখানে একটা জেব্রা ক্রসিং দেওয়া হলো। জেব্রা ক্রসিং এর পৃথিবীর যত ডেফিনেশন আছে সেগুলো পড়ে দেখেন, কোন ডেফিনেশনের সাথে সেই জেব্রা ক্রসিং মিলবে না। জেব্রা ক্রসিং এর রং থাকলে রঙের মধ্যে ঢেউ থাকতে হবে গাড়িটাকে স্পিড করার জন্য, অথবা জেব্রা ক্রসিং এর সামনে পিছনে স্পিড ব্রেকার থাকতে হবে, সিগন্যাল লাইট থাকতে হবে, ট্রাফিক থাকতে হবে। কি কোন জিনিসটা সেখানে ছিল? আমি চ্যালেঞ্জ করতেছি নীতি নির্ধারকদের কাছে, সেই আচলদের কাছে। আসেন আমার চ্যালেঞ্জ করেন, আপনারা নাকি অনেক জ্ঞানী। গাড়িগুলো দাঁড়ায় কোথায়? জেব্রা ক্রসিং এর উপরে গাড়ি দাঁড়ায়। কোন ড্রাইভার জানে জেব্রা ক্রসিং মানে কি? বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান প্রতিদিন বেরোয়, সেখানে আছে বাংলাদেশে বর্তমানে 18 লক্ষ লাইসেন্সবিহীন চালক আছে। তারা কোথায়? তারা কি রিক্সা চালাচ্ছে? 70 লক্ষ গাড়ি চলতেছে, 18 লক্ষ অবৈধ চালক গাড়ি চালাচ্ছে। তারা কি করবে? আমার সন্তানকে খুন করবে।
আর আপনারা বসে বসে কি বলবেন? ভারতে তো তার চেয়ে বেশি হচ্ছে, পাকিস্তানে তার চেয়ে বেশি হচ্ছে। ওই খেলারা তোরা বাংলাদেশে কি করতেছ? তোরা পাকিস্তানে যা, ভারতে যা। বাংলাদেশের আমার সন্তান সবার ফুট তোদের বাচ্চা তো মুখতেছে না। একটা নীতির ইচ্ছাও চলতে পারবে না, তার বাচ্চা মরছে, মরছে আমার বাচ্চা। যাত্রীদের মধ্যে কোনো ইউনিটি নেই। যাত্রী কল্যাণ সংস্থা কিন্তু অনেক চেষ্টা করছে, যাত্রীদের ইউনিটি নেই। আজকে যদি কোন বাসের ঘাতক ড্রাইভার হেল্পার যদি আমাকে বাসের মধ্যে পিটায়, কোন যদি শিক্ষার্থীকে বাসের মধ্যে পিটায়, আরেকজন যাত্রী বলবে যে আরে মারছে ওকে, আমার কি হয়েছে? অনেক আমাদের যাত্রীরা বলেন আমার বাবাকে রাস্তার মধ্যে এমন পিটাইছে, আল্লাহ আমার ইজ্জত রক্ষা করছে। আমি সারা বুধ আমার ছেলে রাস্তার মধ্যে পড়েছিল। ছবি আছে, আপনারা দেখুন। একজন মানুষকে আগিয়ে গেছে, যায় নাই, কেউই আগায় নাই, সবাই পাশ দিয়ে চলে যাচ্ছে। আমার কাছে ডকুমেন্ট আছে, ডকুমেন্ট ছাড়া আমি কথা বলি না। আবরার আন্দোলনে আমি নেমেছিলাম, আমি সেখানে সবাইকে অনুরোধ করছি, মেয়র মহোদয়কে আমি অনুরোধ করছি, অন্য কিছু চাই না, আমি আমার ছেলের হত্যার বিচার চাই। কেন চাই? আমার ছেলেকে কিছু দেবেন আপনারা? পারবেন না। আমি চাই আমার ছেলের মতো আরেকজন যেন রাস্তায় পড়ে না থাকে। আজকে আপনারা আমাকে নিয়ে তামাশা করতেছেন, পাশ দিয়ে যাচ্ছেন যে অমুকে কাঁদতেছে, অমুকের ছেলে মারা গেছে। আমার তো বাচ্চা মারা যায় নাই। আপনার বাচ্চা যখন কালকে মারা যাবে তখন আপনি কি করবেন? আপনি যখন এখান থেকে যখন সারেন্ডার যাবেন, আপনি তখন কি করবেন? আপনি কিন্তু নিজেই মরে যাবেন। তখন দেখবেন যে ওই হায়নার দল, ঘাতকের দল আর হচ্ছে আতেল গ্রুপ, তারা বলবে কি জানেন? পত্রিকায় বিজ্ঞাপন দেখবেন, এখন জনসচেতনতা বৃদ্ধি করলে সড়কে মৃত্যু কমে যাবে। আর কোন জায়গায় জনসচেতনতার অভাব হচ্ছে? আমার সাথে আপনি চলেন এয়ারপোর্ট, ঢাকা এয়ারপোর্ট রোডে। এয়ারপোর্ট রোডে ফুট ওভার ব্রিজ নয়, রাস্তা দিয়ে হাজার হাজার লোক পার হচ্ছে। একটা এভিডেন্স দেখান তো, সেখানে একজন মানুষ মারা গেছে, একজনও মারা যায় নাই। অবৈধভাবে যারা রাস্তা পার হচ্ছে, একজনও মারা যায় নাই। ডিভাইডারের উপর দিয়ে লাভ দিয়ে যাচ্ছে অনেক আপেল, ফেসবুকে ছবি দিচ্ছে যে ফুট ওভার ব্রিজ ব্যবহার করতেছে না, ডিভাইডারের উপর জাম করে যাচ্ছে। সে কি মারা গেছে? যায় নাই। তাহলে কোন জায়গায় জনসচেতনতার কারণে মানুষ মারা গেছে? আমি আপনাদের লোকে চ্যালেঞ্জ করলাম, ওপেন চ্যালেঞ্জ, আমাকে দেখান যে জনসচেতনতার কারণে একটি লোক মারা গেছে। তাহলে মারা যাচ্ছে কেন? মারা যাচ্ছে হচ্ছে চালকদের সচেতনতার কারণে। আপনারা দেখেন, ড্রাইভার যখন বাসের সিটে বসে, ড্রাইভারের চোখ কোথায় থাকে? ড্রাইভার লুকিং গ্লাসে সবসময় পিছনের গাড়িটা আসতেছে কিনা দেখে। দেখি কি করে? ওয়াইরের মতন করে আড়াআড়ি করে গাড়িটা রাখে, পিছনের গাড়ি যেন ক্রস না করে। পিছনের গাড়ি যখন আগে আসে, অতর্কিত ভাবে গাড়িটা টান দেয়। তখন সামনে কি মানুষ আছে না গরু আছে, কিছু আছে, তার দেখার দরকার নেই। তারপরে কি? নেশা জাতীয় দ্রব্য খেয়ে গাড়ি চালাচ্ছে, সে কিন্তু বলতে পারবে না কিসের উপরে গাড়ি চালাচ্ছে, কারণ সে তো ড্রাগ এডিক্টেড। আরেকটা কারণ হচ্ছে অতিমাত্রায় টাকা পয়সা কামানোর জন্য সে দিন রাত 24 ঘন্টা গাড়ি চালাচ্ছে, তার কিন্তু বিশ্রাম নেই। বিশ্রাম দিন ভাবে যখন গাড়ি চালাচ্ছে, গাড়িতে কনসেন্ট্রেশনটা দিতে পারছে না, সেই কারণে মারা যাচ্ছে। মূল বক্তব্যটা হচ্ছে বিচারহীনতার কারণে রোডে আমার ছেলের মতন হাজার হাজার মানুষ মরছে। যাত্রী কল্যাণের জামবাতে গত বছর প্রায় 7,500 মানুষ মারা গেছে। বিচার কি হয়েছে? একজনের বিচার হয়েছে? হয়নি। আপনারা আইন করেছেন সড়ক নিরাপত্তা আইন 2018। আমি বলবো এটা সড়ক নিরাপত্তা আইন না, এটা ড্রাইভার নিরাপত্তা আইন 2018। সেখানে সর্বোচ্চ শাস্তি দেখানো হয়েছে 105 ধারায়। 105 ধারায় দেখানো হচ্ছে কি, অবহেলা জনিত কারণে মৃত্যু হলে তার 3 থেকে 5 বছরের কারাদণ্ড হবে। আমার আপনাদের কাছে একটা প্রশ্ন, এখানে যাত্রী কল্যাণ সংস্থার মহাসচিব সাহেব আছেন এবং দেশবাসীর কাছে আমার একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আমাকে দিবেন। কোন ড্রাইভার যদি মদ খেয়ে, গাঁজা খেয়ে গাড়ি চালিয়ে যদি কোনো যাত্রী খুন করে, তখন তার কি সাজা হবে? এইটা আইনের কত নম্বর ধারায় লেখা আছে বলুন? কে বলতে পারবেন আইনের কত নম্বর ধারায় লেখা আছে গাঁজা খেয়ে মদ খেয়ে ড্রাইভার গাড়ি চালায় মানুষ মারলে তার কি সাজা হবে? কোন আইনে লেখা আছে জেব্রা ক্রসিং এর উপরে ড্রাইভার যদি মানুষ খুন করে তার কি সাজা হবে?
কোন আইনে লেখা আছে গাড়ির সাথে কম্পিটিশন করতে গিয়ে যদি যাত্রী মেরে ফেলে, পথচারী মেরে ফেলে, তখন তার কি সাজা হবে? এটা কোন আইনে আছে? তার মানে কি আইন আমাদের বিপক্ষে। এটা হচ্ছে গাড়ি চালক সংরক্ষণ করা বা ওদেরকে সেভ করা। আমার একটাই দাবি, আমি আমার ছেলের হত্যার বিচার চাই। এটা একদম কুল মারা, ঠান্ডা মাথায় মৃত্যু। কারণ এয়ারপোর্ট রোডে ব্রাহ্মণবাড়িয়ার সেই গাড়িটা প্রতিনিয়ত আসা যাওয়া করে, সেখানে ঠিক একটা জেব্রা ক্রসিং আছে, স্পিড ব্রেকার নেই, ট্রাফিক নেই, সিগন্যাল নেই, ফুটওভারব্রিজ নেই, কিন্তু ড্রাইভার তো জানে যে এখানে একটা জেব্রা ক্রসিং আছে। ডিএচএস বাড়িধারা এলাকায় 3,000-এর উপরে অফিস, সেখানে আছে বাজার, লক্ষ লক্ষ লোক আসা যাওয়া করে, কি নিরাপত্তা ছিল সেখানে? ড্রাইভার যদি ওটা ক্যান্টনমেন্ট এলাকা, সেখানে যদি ড্রাইভার গাড়িটা স্লো করতো কিংবা ব্রেক করতো, আমার ছেলে হয়তো মরতো না। তার মানে ড্রাইভার ইচ্ছাকৃত ভাবে আমার ছেলেকে খুন করছে। আর যদি খুন নাই করবে, ড্রাইভার যদি মনে করে যে আমি কারেক্ট ছিলাম, সচেতনতার কারণে আমার ছেলে মারা গেছে, সে কোর্টে আত্মসমর্পণ করতো। তার সৎসাহস থাকলে সে কেন এখন বলতো আজকে 100 দিন? আর বাংলাদেশ নাকি অনেক উন্নত হয়ে গেছে, আমরা মহাকাশ জয় করছি, আমরা সমুদ্র জয় করছি, আমরা পাতাল জয় করতেছি, আমরা নাকি এখন $2,000 মাথা পিছু আয় করতেছি। ভালো কথা, কিন্তু আমরা ডিজিটাল দেশ হয়ে গেছি। তাহলে একটা ড্রাইভার আমার ছেলেকে খুন করে আজকে 100 দিন, তাকে ধরা যাচ্ছে না কেন? এই ব্যর্থতার দায়টা কার? জনগণের, সরকারের, কার? আপনারা বলতেছেন আমাদের অনেক অগ্রগতি হয়েছে আইটি ডিপার্টমেন্টে, এখন বলতেছেন যে ড্রাইভার দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে মোবাইলটা বন্ধ, তাকে ট্রেস করতে পারতেছি না। একটা লোক, আমি যদি এখন আমার ছেলেকে যে খুন করছে তাকে যদি মানে আমি যে একজন পাল্টা খুন করি, পরে কি করবেন? আমাকে ধরে মৃত্যুদণ্ড দিবেন কেন? আমার সাথে তো ইউনিফর্ম নাই, আমার সাথে কেউ নাই, আমাকে ধরে যদি এখানে প্যান্ট শার্ট খুলেও রেখে দেয় কেউ নাই, যে একটা ড্রাইভারকে ধরবেন, সাথে সাথে সবাই চলে আসবে না, আমরা ঐক্যজোট। মানুষকে নাকি সামাজিক দিক বলা হয়, কিসের সামাজিক দিক? মানুষ আমার ছেলে মরে পড়ে আছে, একজন দেখলো না, দেখো চলে মরে থাকে, ওখানে শত শত কাক এসে কিন্তু চিত্র ঘোষণা করে। করলো কেন? ছাত্ররা যেন আন্দোলন না করে। পরের দিন কলেজ খুললো, খোলার পরে কি করলো? বললো ড্রাইভার যারা বসে কেউ যেন আন্দোলন না করে। তার মানে একটা গুজব রটায় দিল যে কেউ যেন আন্দোলন না করে। আমি প্যারালাইসিসের রুগী, আমি গেলাম প্রিন্সিপালের সাথে দেখা করতে, প্রিন্সিপাল আমার সাথে দেখা করলেন না। এক শিক্ষক বললেন যে ছাত্ররা আন্দোলন করবে তাদেরকে কলেজ থেকে বের করে দেওয়া হবে। সর্বশেষে আমি সকলের কাছে একটাই দাবি, আমার সন্তান হত্যার বিচার চাই। আর যদি না হয়, ঈদের পরে আমি পরবর্তী কর্মসূচি ঘোষণা করব, এমনকি যদি প্রয়োজন হয় আমি নিজে আত্মহত্যা করব। বুকের মধ্যে লিখে যাব, আই হেট বাংলাদেশ, আই হেট বাংলাদেশ, আই হেট বাংলাদেশ। খোদা হাফেজ। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় বলতে হচ্ছে, আঙ্কেল আজকে যে কথাগুলো বললো, উনি আত্মহত্যার বলা যায় যে একটা হুমকি পর্যন্ত দিল। এটা একটি স্বাধীন রাষ্ট্রে সচেতন সাধারণ জনগণ হিসাবে, সাধারণ দেশের নাগরিক হিসাবে আমাদের জন্য অত্যন্ত লজ্জার, অত্যন্ত হতাশার। ইনশাআল্লাহ বাংলাদেশের ছাত্র সমাজ তাদের ভাই হত্যাকারীর ফাঁসি না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে। আজকে আমরা এখানে কথা দিচ্ছি, নিরাপদ সড়ক আন্দোলন কর্তৃক আজকের যে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, এই সংগঠনের পক্ষ থেকে আজকে আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, আদনান তাসিরের হত্যাকারীর বিচার না হওয়া পর্যন্ত আমরা ইনশাআল্লাহ মাঠ ছাড়ছি না। সবাইকে ধন্যবাদ। কি রমজান, কি ঈদ, কি হবে, এগুলা দেখার বিষয় না। অনুরোধ